হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি তৃষা, তোমরা দেখছো তৃষা ব্লগ 05। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো তোমরা কেমন আছো বলো। এত গরম পড়েছে, মানে কি বলবো, জাস্ট থাকা যাচ্ছে না। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি কীরকম ঘেমে গেছি। কি বলবো, এত প্রচন্ড গরম যে থাকা যাচ্ছে না, মানে কি বলবো। তো আজকে বৃহস্পতিবার, আজকে স্নান ফেনান করে এখন অনেক কাজ আছে। তো এখন হচ্ছে ঠাকুরকে দেব, মানে এখনো আমি স্নান টান করিনি কিছু, জাস্ট সকালে ঘুম থেকে উঠে খানিকটা ফ্রেশ হয়েছি। তো এবারে ঠাকুরকে দেওয়ার প্রস্তুতি নেব। তো দেখতে থাকো ব্লগটা। তো মর্নিংয়ের ফার্স্ট আমি সকাল সকাল ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা না ঘরটা প্রচণ্ডই নোংরা হয়ে থাকে। মানে কি হয় যে ঘুম থেকে উঠে আমার মা স্কুল বেরিয়ে যায়, ভাইও বেরিয়ে যায়, এই কারণে তারপরে ধীরে ধীরে আমাকে সবটা করে নিতে হয় আস্তে আস্তে। তো সারাক্ষণ মানে আর কি কাজ বাজ নিয়ে থাকে। তো এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে আবার রান্না বান্নার পর্ব আছে। মোটামুটি সব দিকটা আমাকে সামলে নিতে হয়, যেহেতু মা বাড়ি থাকে না, সবটা আমাকেই দেখতে হয়। তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বিশেষ করে কি হয় যে ছোট বাচ্চা কাচ্চা থাকলেও বাড়িতে বেশি ইয়ে হয় আর কি। তো আমারই ভাইপো আছে, ভীষণ বদমাশ। ও আসলে মোট কথা আমার ঘর বিছানা ঠিক থাকে না, এদিক সেদিক জিনিসপত্র এটা ওটা ও খারাপ করবেই। ও বড্ড বদমাশ, কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো এখন হচ্ছে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নাবান্নার পালা। তারপর আজকে বৃহস্পতিবার, প্রচণ্ড চাপ আছে, প্রচণ্ড চাপ। মানে কি বলবো, আর এই বিশেষ করে না এই বৃহস্পতিবারটা যেন আরও মনে হয় বেশি চাপ, জানো না তোমরা। জানি না কার কার বেশি চাপ হয়ে পড়ে, অবশ্যই চাপ হয়ে থাকলে কমেন্ট করে জানিও তো আমাকে। আমার তো ভীষণ চাপ হয়ে যায় বৃহস্পতিবারে, সমস্ত কাজ বাজ, বাবা মানে কি বলবো। আরও বিশেষ করে আমার আরও চাপ যে আমি একা হাতে সবটা করি, এই কারণে। তো আমার ঘর গোছানো ডান। এখন হচ্ছে আস্তে আস্তে রান্না বান্নার দিকে আমাকে যেতে হবে। তো আজকেও রান্না আছে 2-3 রকম, মোটামুটি চাপ আছে। তো এখন আমি কিছু কুমড়ো শাক কাটবো আমাদেরই বাড়ির গাছের, একদম সিঁড়ির পাশে। মানে চলো দেখে নাও, এই যে কুমড়ো শাক কেটে নিচ্ছি এবারে। তো কুমড়ো গাছটায় না মনে হয় কুমড়ো আর হবে না। তো এর আগেও অনেক সুন্দর সুন্দর ডালপালা বেরিয়েছিল, কিন্তু সেগুলো না ইঁদুরে কেটে খেয়ে নিয়েছে। কি বলবো, এত বদমাশ ভাবো তো। 2-3টে ডাল বেরিয়েছে, আবার আমি মাকে বললাম যে আমরা কেটেই এটা রান্না করে খেয়ে নিই, নাহলে এটাও আবার ইঁদুর এসে খেয়ে নেবে। তো এই কারণে কেটে নিচ্ছি কুমড়ো শাকগুলো, তারপর কুমড়ো শাক রান্না বান্নার পালা। তো কেটে আর কি নিলে কিছু ডগা থাকবে না। তো এই যে আমার কুমড়ো গাছ কাটা হয়ে গেছে। তো ওই যে শাকটাও পরিষ্কার করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এইবার হচ্ছে আমার শাকটা ফার্স্ট রেডি হয়ে গেছে। শাকটা এই যে রান্না কমপ্লিট। তো তারপরে কচুরলতি, এটা কচুরলতির রেসিপি কার কার ভালো লাগে জানিও তো, আমার তো হেব্বি লাগে। আর এই যে ভাই চিকেন নিয়ে চলে এসছে, এরপর বসাবো চিকেন। তারপর ভাতটাও আমার হয়ে গেছে। তো ভাতটা হয়ে যাওয়ার পর এই যে আমার কচুরলতি রান্নাটাও একদম হয়ে গেছে। আমার হেব্বি লাগে কচুরলতি খেতে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে কচুরলতি। তারপর কুমড়ো শাকটাও আমার খুব ভালো লাগে। কুমড়ো শাকটা না আমি রান্না করেছি কাঁঠালের বীজ দিয়ে। তো তারপরে দেখো এই যে লাল লাল চিকেনের ঝোল, এটার তো কোনো তুলনা নেই, কোনো কথা নেই। তারপর স্নান করে চলে আসলাম আমি ঠাকুরকে দিতে। তো ঠাকুরকে দিয়ে তারপরে একটু বেরাবো আর কি। চলো ঠাকুরকে দিয়ে নিই, দেখতে থাকো। তো ঠাকুরকে দেওয়ার পর একটু রেডি, মানে লাঞ্চ ফাঞ্চ করে একটু রেডি হয়ে বেরানোর কথা আছে আর কি। জানি না ভগবান কতটা আমার সাথ দেবে, কারণ আমি বেরানোর কথা বললেই আকাশে মেঘ করে। তো আর ভয়ে ভয়ে মাও বারণ করে যে না যেতে হয় না, মেঘ করছে, তা কোন সময় ঝড় বৃষ্টি কী উঠবে, এই আর কি চিন্তা ভাবনা। তো এখন আমি আমার কবুসোনা, তারপর আমাদের ভোলানাথ শিব, তাকে স্নান করাচ্ছি। তো সবাইকে স্নান টান করিয়ে রেডি শেডি করে গুছিয়ে একবারে তারপরে আমি নিজে রেডি হব। তো সবার স্নান করা কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবার না, সবাইকেই বিশেষ করে আমি এমনিতেও প্রতিদিন শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর সবাইকেই আমি স্নান করাই। তো এই যে ঘট এঁকে নিচ্ছি বৃহস্পতিবারের, লক্ষ্মী দিনে লক্ষ্মী মানে পবিত্র জিনিস যেটা আর কি করে নিচ্ছি। তো এইগুলো সমস্ত কিছু আমাকে কমপ্লিট করতে হচ্ছে।
যেহেতু মা স্কুল থাকে এত চাপ হয়ে যায় আমার একার উপরে, তোমাদের কি বলবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা তবুও করতে হবে। দিদির বিয়ে হয়ে গেছে, এখন দিদি নেই যে আমাকে অন্য কেউ সাহায্য করবে। তো হয়ে গেল আমার পুজো দিয়েও ডান। তো পুজো করা কমপ্লিট। এইবারে পুজো টুজো করার পর আমি চলে যাব লাঞ্চে। তো লাঞ্চ টাঞ্চ করার পর আমি একটু বেরাবো। তো তার আগে একটু ভাইপো এসছে, এই যে তার আগে একটু ভাইপো এসছে, ওকে নিয়ে এখন রাস্তায় ঘুরতে হবে। তো সন্ধেবেলা এই যে আমি আর বেরাইনি, কারণ মেঘ আবারও করেছিল আর ভালো লাগলো না বলে বেরাইনি। তো ও খুব দুষ্টুমি করছে, ওকে এখন নিয়ে খেলতে হবে। আমার স্টুডেন্টস এসছে, তাকে ও পড়তে দেবে না, ও ভীষণ দুষ্টু, তোমরা জানো না, এত দুষ্টু, ও কোনো কথা শোনে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, লাভ ইউ অল, টাটা।